রমাদানে মাসিক হলে মা বোনেরা ভুলেও এই চারটি কাজ করবেন না। যদি করেন তাহলে সওয়াবের বিপরীতে আপনার জন্য গুনাহ লেখা হবে। কারণ এই পিরিয়ডসটা মিন্স টাইমটাকে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। একজন মহিলার জন্য, একজন মেয়ের জন্য সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত হচ্ছে হায়েজের সময়। এই টাইমে সর্বপ্রথম আপনি রোজা রাখতে পারবেন না। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জন্য যে সওয়াব বরাদ্দ ছিল সে তার থেকে বেশি আপনি গুনাহগার হবেন। কারণ হায়েজের সময়, মিন্সের সময় আল্লাহ তাআলা রোজাকে হারাম করেছেন। একজন মুমিনা নারী সে যদি তার পিরিয়ডস হয় রমাদান মাসে তাহলে প্রথম নাম্বার হচ্ছে সে রোজা রাখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই সময় মেয়েদের অনেক কষ্ট হয়, তাই আল্লাহ তাআলা এই সময় রোজা থেকে তাদেরকে ছুটি দিয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই রমাদানের পরবর্তী মাসে সে যখন ভালো হবে অবশ্যই তাকে সেই রোজাগুলি একটার বিনিময়ে একটা তাকে কাজা অবশ্যই আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রমাদান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টাতে স্বামী স্ত্রীর মিলন করা আল্লাহ তাআলা হারাম করেছেন। কোন মা বোনের যদি পিরিয়ডস হয়, মিন্স হয়, তাহলে মিন্স যে টাইমটা থাকে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, যে পিরিয়ডস টাইম মেয়েদের সাধারণত হয়, ওই সময় রাতের বেলাও একসাথে স্বামী স্ত্রী থাকতে পারবে না। যদি থাকে তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ বলেছেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মহিলাদের থেকে দূরে থাকো। এই দূরে থাকার মানে হচ্ছে তার সাথে একত্রে মিলিত না হওয়া। অনেকে মনে করে হাইজের সময় স্ত্রীর সাথে কথাও বলা যাবে না, খাবারও খাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা, এমনটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ডের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেয়েছেন, বিশ্বনবীও সেই জায়গা দিয়ে খেয়েছেন। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন হায়েজ অবস্থায় আছি। বিশ্বনবী বলছেন তাহলে কি হয়েছে, কোনো সমস্যা নাই। তো সেখান থেকে বোঝা যায় শুধুমাত্র স্বামী স্ত্রী একত্রে মিলন হওয়া যেটাকে আমরা বুঝি সেটা করা যাবে না। বাকি এমনিতে স্ত্রীর সাথে থাকা যাবে, খাবার খাওয়া যাবে, একই সাথে সব কাজ আপনারা করতে পারবেন। তৃতীয় নাম্বার হচ্ছে কোন মা বোনেরা এই রমাদান মাসে পিরিয়ডস হয় তাহলে অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। বিশ্বনবী বলছেন রমাদান মাসে কেউ যদি একটি কোরআনের আয়াত পড়ে তাহলে 70টি কোরআনের আয়াত পড়লে যেই সব সেই সব হয়ে যায়। কিন্তু পিরিয়ডস টাইমে কোনো মেয়ে কোরআন পড়তে পারবে না। প্রয়োজনে কোরআন খতম আপনি দিবেন না, তাও আপনি পিরিয়ডস টাইমে কোরআন পড়তে পারবেন না। যদি পড়েন তাহলে উল্টা গুনাহগার হবেন। চতুর্থ নাম্বার, কোন মা বোনদের যদি মাসিক হয় এই রমাদান মাসে তাহলে অবশ্যই যেটা করা যাবে না সেটা হচ্ছে নামাজ পড়া যাবে না। নামাজকে আল্লাহ তাআলা ছুটি দিয়েছে যে সমস্ত মা বোনদের মাসিক হয়, এবং পরবর্তীতে সেই নামাজও তাদের পড়তে হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে এমন কোন কাজ চাপায়া দেই না যা তার জন্য কষ্টদায়ক হয়। সুতরাং একজন মা বোনের প্রচন্ড কষ্টের সময় সে যখন নামাজ কাজা করবে, এরপরে পরবর্তীতে আবার 3 দিনের নামাজ অথবা 10 দিনের নামাজ আবার কাজা করবে, সেটা তার জন্য অনেক কষ্টদায়ক। বিধায় বিশ্বনবী বলেছেন ওই নামাজগুলি তার আর পড়তে হবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসিয়ামু ফাইন্নাহু লি ওয়া আনা আজফি বিহি, আল্লাহ তাআলা বলছেন এই রোজা মানুষ আমার জন্য রাখে আর তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব।